বন্ধুরা, চলে এলাম একটা খাস্তা কচুরি রেসিপি নিয়ে। ময়দা মেখে নিলাম। ময়দা দিয়ে বড় বড় করে ডো বের করে নিয়ে তারপর সেটাকে লুচির মতো, লুচির থেকেও একটু বড় করে বেলে নিলাম। নিয়ে তারপর একটা বাটির মধ্যে ওই লুচিটা রেখে দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে একটা ডিম ভেঙে লবণ দিয়ে ওটাকে ভালো করে মুখটা আটকে নিলাম। এই করে করে আমি 4-5টা করে নিলাম। নেওয়ার পরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলো করে একটা একটা করে আমি ওই কচুরিগুলো দিয়ে দিলাম। নামটা কিন্তু ডিমের খাস্তা কচুরি। যা দারুণ লাগে না খেতে, তাই তোমাদের করে দেখালাম। নিয়ে এলাম রান্নাঘরে, দিয়ে দিলাম তেলে কচুরিগুলো। বড় বড় হয়ে ফুলে উঠলো, বেশ সুন্দর খাস্তা কচুরি তৈরি হয়ে গেল। তারপর ওটাকে আমরা প্লেটিং করে আমি তারপর দিলাম খেতে বাড়ির সবাইকে। সবাই খেলো, কিন্তু এত ভালো টেস্ট হয়েছিল না ডিমের এই খাস্তা কচুরিটা। তোমরাও কিন্তু করে নিও বাড়িতে, দেখবে ভালো লাগে। বাড়িতে কেউ হলে চটজলদি এটা করে দিলে, বাইরে থেকে কিছু আনতে হলো না। আর এই কচুরি এমনি খাওয়া যায়, যেহেতু ভিতরে ডিম আছে। ডিম দিয়ে দিলাম, একটা করে গোটা ডিম ভেঙে দিয়েছি। দেখতেও ভালো লেগেছে, খেতেও ভালো লেগেছে। এই ধরনের খাস্তা কচুরি যদি বাড়িতে তৈরি করা যায়, সেটা যদি হয় ডিমের, তাহলে তো কোনো কথাই থাকতে পারে না। তাই এই ডিমের খাস্তা কচুরি তোমাদের কেমন লাগলো? আই হোপ তোমাদের ভালো লাগবে, কারণ এই ধরনের ঘরোয়া রান্না ডিমের কচুরি, কি সুন্দর, দারুণ টেস্ট। এভাবে তোমরাও কিন্তু বানিয়ে নিও বাড়িতে, বানিয়ে বাচ্চাদের দিয়ে নিজেরাও খেও, ভালো লাগবে। আমার মতো এরকম স্ন্যাক্স বানিয়ে দেখতে হলে আমার চ্যানেলে যদি দেখতে হয় তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে সব রান্না দেখতে পারবে। আর আমার পাশে থেকো। সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আজকের মতো আসি, টাটা, বাই বাই।